সংযুক্ত আরব আমিরাতের আজমানে লোকনাথ সেবাশ্রমের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় এই আয়োজনকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সনাতনী ভক্ত ও পুণ্যার্থীদের সমাগমে উৎসবের আমেজ সৃষ্টি হয়। বলা হয়ে থাকে রথযাত্রা মানে ভক্তির উন্মাদনা, বিশ্বাসের প্রকাশ আর এক আধ্যাত্মিক ঐতিহ্যের অংশগ্রহণ। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় এই উৎসব। আজকে আমাদের খেরামা লোকনাথ সেবা সঙ্গে আমরা 3 বছর পর্যন্ত এই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথ করে যাচ্ছেন। খেরামা লোকনাথ সেবা সংঘের পক্ষ থেকে সকল ভক্ত প্রাণকে জগন্নাথের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে কৃষ্ণময় শুভেচ্ছা ও অভিনন্দন। যে সবাই মা বোনরা এখানে এসে পিতৃরথটা যেভাবে টানা হয়েছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আগামী দিনে আমরা যেন এর থেকে বড় কিছু অনুষ্ঠান আমরা যেমন করতে পারি সবাইকে নিয়ে সুন্দর মতো। তো সবাইকে আমার কোটি কোটি প্রণাম, নমস্কার। তবে প্রবাসী এমন আনুষ্ঠানিকতা বিরল, তাই তো প্রবাসী সনাতনীদের এমন আয়োজনে খুশি ভক্তরাও। অনেক ভালো লাগছে। এখানে রথ টানা, বিভিন্ন ধর্মীয় নাম সংকীর্তন এখানে হচ্ছে এবং মহাপ্রসাদ বিতরণ সমস্তটাই ভীষণ ভালোভাবে হচ্ছে। আমরা সবাই ভগবান জগন্নাথের ধরতে পেরেছি, এই জন্য আমরা নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে এবং প্রবাসের মাটিতে থেকেও যে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অংশগ্রহণ করতে পারতেছে, অনেক অনেক ভালো লাগছে, অনেক আনন্দ লাগতেছে। আয়োজনে একসাথে শত শত পুণ্যার্থীদের দড়ি ধরে রথ টানতে দেখা যায়। কেউ ভক্তি ভরে পূজা করেন, কেউ কেউ নাম সংকীর্তনে মজেছেন উল্টো রথযাত্রার অনুষ্ঠানে এসে। হিন্দু বিশ্বাস মতে এই বিশেষ তিথিতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রা নীলাচল থেকে তাদের মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে যান। এই যাত্রায় রথযাত্রা নামে পরিচিত। 7 বা 9 দিন পর উল্টো রথযাত্রার মাধ্যমে এই উৎসবের সমাপ্তি হয়। SM সাফায়েত, RTV, আজমান, সংযুক্ত আরব আমিরাত।